সিলেটি ভাষায় প্রযোজিত জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আসর ভিত্তিক অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। পরিচালনায় ছিলেন এনি হোসেন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকির মাহমুদ। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রিয়াঙ্কা রায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে তা কমিয়ে এনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন। পুলিশ জনগণের বন্ধু উল্লেখ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পুলিশ বাহিনীকে সেই ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ বলেছেন, সিলেট অঞ্চল প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত। এখানে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে। সিলেটে আগত পর্যটকদের প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্যের ক্ষতি লাঘবের জন্য সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে স্পট ভিত্তিক কমিটি গঠনের অনুরোধ করেন তিনি। গতকাল সিলেট জেলা কালেক্টরেটে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে বিভাগীয় জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বাজার মনিটরিং কমিটি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি তিনি এই আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, নারীদেরকে অনলাইনে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কাজে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রশিক্ষিত নারীরা তাদের মেধা, দক্ষতা ও শ্রমের মাধ্যমে দেশ ও সমাজের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখছেন। তিনি গতকাল মৌলভীবাজার জেলা কালেক্টরেটে ফ্রিল্যান্সিং নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এ সময় শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলার 160 জন প্রশিক্ষণার্থী নারীকে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়। হার পাওয়ার প্রকল্পের আওতায় জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। 1996 সাল থেকে এপ্রিল মাসের শেষ বুধবার দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির লক্ষ্য হল মানুষের স্বাস্থ্য ও কল্যাণের উপর শব্দের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, শব্দ দূষণ বিরোধী অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় সচেতনতামূলক শোভাযাত্রা। পরে জেলা কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এরপর ঢাকা সিলেট মহাসড়কের বেরিরপাড় পয়েন্টে শব্দ দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে 13টি মোটরযানকে 21,000 টাকা জরিমানা করা হয়। দক্ষ ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যে 3 মাস মেয়াদী ডিজিটাল মার্কেটিং কোর্স উদ্বোধন করা হয়েছে আজ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান এস.এম. আতাউল মুস্তাফা সোহেল। এ সময় ইউনিয়ন চেয়ারম্যান এস.এম. আতাউল মুস্তাফা সোহেল 2025-26 অর্থ বছরে নোয়াপাড়া ইউনিয়নের জন্য প্রায় 2,15 লাখ টাকার বাজেট ঘোষণা করেন। যুব সমাজকে দক্ষ ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ অর্থায়নে নোয়াপাড়া ফ্রিল্যান্সার ইউনিয়ন প্রকল্পের আওতায় প্রথম ব্যাচের গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পন্নকারী 15 জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়। দ্বিতীয় ব্যাচের নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য ডিজিটাল মার্কেটিং কোর্সের উদ্বোধন করা হয়। বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরে মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় 76টি গ্রামীণ রাস্তা সংস্কার ও 32টি কালভার্ট নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 69 কোটি টাকা। প্রকল্পের আওতায় 660 মিটার রাস্তা সংস্কার ও 63 মিটার কালভার্ট নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এলজিডি এটি বাস্তবায়ন করছে। আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জের শালদা উপজেলায়। উপজেলা কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় আইন শৃঙ্খলা সঠিক রেখে উপজেলার সার্বিক কল্যাণে কাজ করতে ঐকমত্য পোষণ করা হয়। এ সময় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো
সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:17 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:22। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।